জানাই আমি নতুন না, আমি 2005 সালেও ঘড়ি মার্কায় আমি ইলেকশন করছি এবং তখনও আমি বিপুল ভোটে জয় হয়েছিলাম। তৎকালীন সরকার আমাদের জয় ছিনিয়ে এনেছে। আমি এলাকায় সবসময় আগাগোড়া সমাজ সেবার কাজ করতেছি এবং সবসময় জনগণের পাশে আসি এবং ইসলামের আদর্শ জনগণের এবং সমাজের পাশে আমি আছি। সেই ধারাবাহিকতায় বিগত দিনে আমরা আমাদের মুখের কথা বলতে পারি নাই, আমাদের ইসলামের কালচারটা আমরা সামনে ধরতে পারি নাই। আমি জেলও খাটছি, 6 মাস 17 দিন জেলেও ছিলাম। এজন্যই ওই ধারাবাহিকতায় আমি আবার জনগণের পাশে আমি আসছি। এবছর ইনশাল্লাহ বিপুল ভোটে আমি জয় হবো, এটা নিশ্চিত ইনশাল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব আমার দলের নেতা এবং উনি নিজে ফরিদপুরে 27শে ডিসেম্বর উনি আমাকে ঘোষণা করে দিয়ে গেছেন এবং সমস্ত ইসলামিক দলগুলো আমরা এক হয়ে এক ব্যানারে আমরা ইনশাল্লাহ ইলেকশন করব। সেই ধরনের প্রক্রিয়া চলতেছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে চরমোনাই, জামাতে ইসলাম বিভিন্ন দলের সাথে আমাদের সম্পর্ক চলতেছে। বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত সবার সাথে চলতেছে। আমরা ইনশাআল্লাহ জনগণ আমাদের সাথে থাকলে ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনে মানুষের 50 বছর পরে আমরা একটা কথা শুনতেছি যে বলতেছে আমরা আওয়ামী লীগকে দেখছি, বিএনপি দেখছি, জাতীয় দেখছি, এবছর ইসলামী দলকে দেখতে চাই। ইনশাল্লাহ এই বাংলাদেশকে এবং এই আমার 3 থানার লোকজনকে আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিব এবং যেখানে জুলুম, অত্যাচার, খুন, গুম কিছুই থাকবে না। আমরা সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং নবীর আদর্শের উপরে চলে এখানে যারা সংখ্যাগরিষ্ঠ আছে এবং সংখ্যালঘু আছে তারাও তাদের পূর্ণ হক এবং তাদের পূর্ণ অধিকার তারা পাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যে 5 আগস্টের আগে বাংলাদেশের রাজনীতির একটা আলাদা প্রেক্ষাপট ছিল, 5 আগস্টের পরে সেটি পরিবর্তন হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আগের যে রাজনৈতিক দলগুলো এই ফরিদপুর 1 আসনের নেতৃত্ব দিয়েছে, আপনি যদি এই আসনে নির্বাচন করেন বা নির্বাচিত হন, আপনার আলাদা কোনো চিন্তাধারা বা আলাদা কোনো কমিটমেন্ট এই আসনের জনগণের প্রতি আছে কিনা? দেখেন, আল্লাহর পক্ষ থেকে যেটা হবে, আমরা বিগত দিনে এলাকাবাসীর পিছনে ছিলাম, আছি, থাকবো এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সর্বপ্রথম এখানে আমার যে হবে সেটা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো সবাইকে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার যেই সমস্ত তরুণরা আজকে মাদকের পিছনে পড়ছে এর থেকে তাদেরকে আমি পরিত্রাণ দেওয়ার চেষ্টা করব এবং এলাকায় কোনো ধরনের অবিচার, কোনো ধরনের অত্যাচার এবং কোনো ধরনের দুর্নীতি হতে দিব না ইনশাআল্লাহ। এবং ইসলামের আদর্শের উপর আপনারা জানেন যে আমি একজন ডক্টরেট করা লোক, আমি পিএইচডি অফ ইসলামিক ল থিসিস করছি। ইসলামের আদর্শ সমস্ত মানুষকে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে যেই অধিকার ইসলাম দিয়েছে সে অন্য কেউ দিতে পারে নাই। কুরআন শরীফে বলা আছে যে যদি কোনো এলাকায় কোনো সংখ্যাগরিষ্ঠ লোক থাকে, সংখ্যালঘু থাকে, সংখ্যালঘু লোকের কুরআনের ভিতরে বলা আছে তাদের রক্ত এবং মুসলমানের রক্ত সমান রক্ত। কারো অধিকার আমরা হরণ করবো না, আমরা প্রত্যেকের অধিকার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, যে গত 17 বছরে তো অনেকেই ভোট দিতে পারে না, সেই ক্ষেত্রে এবার কিন্তু নতুন ভোটারের সংখ্যাটা বেশি আছে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে কিনা? নতুন ভোটার যারা আছে তাদেরকে শুধুমাত্র আমরা এতটুকু জানাইতে চাই যে সব সময় দেশ চালায় তরুণরা। আজকে আমাদের যেই সমন্বয়কারী ছাত্রদের মাধ্যমে আজকে আমরা স্বাধীন হয়েছি, তারাও যুবক এবং যুবক সমাজের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা লেখাপড়া করে আদর্শের উপর চলো এবং তোমাদের জন্য যা কিছু করার দরকার অন্যায় অত্যাচার থেকে তোমরা রুখে দাঁড়াবা, তোমরা সমাজে শান্তি শৃঙ্খলা করবা, তোমাদের যে কোনো কাজে আমি তোমাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।